আপনারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে এমএমএসসি এমকম করছেন অর্থাৎ পিজি কোর্স করছেন, তো তাদের মধ্যে অনেকে আমার কাছে জানতে চেয়েছিলেন যে আপনাদের তো অ্যাডমিশন হয়ে গেছে, কিন্তু এরপরে আপনাদের কি করণীয়, অর্থাৎ কখন কি করতে হয় সারা বছর ধরে। তো তার একটি স্টেপ বাই স্টেপ একদম পুরো গাইড আমি এই ভিডিওতে আপনাদেরকে দিয়ে দেবো। তো ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আপনারা যারা নতুন অ্যাডমিশন হয়েছেন। তো আমি দেবাশিস, আর আপনারা দেখছেন টেকনিক্যাল দেবাশিস চ্যানেল, লার্ন উইথ টেকনিক। চলুন সময় না করে শুরু করা যাক। তো একদম প্রথম থেকে আমি স্টেপ বাই স্টেপ বলে যাই, যাতে আপনাদের যারা নতুন অ্যাডমিশন নিয়েছেন তাদের যেন কোনো রকম কোনো অসুবিধা না হয়। তো একদম প্রথমে আপনার অ্যাডমিশন কমপ্লিট করলেন। তো এরপরে আপনাদের কিন্তু অনলাইন থেকে প্রভিশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট বেরোবে, ঠিক আছে? প্রভিশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট কাম এসএলএম রিসিপ্ট, এটা কিন্তু আপনাদের অনলাইন থেকে বেরিয়ে যাবে। তো কখন কোনগুলো বেরোবে তার আপডেট সবার আগে আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশন সিলেক্ট করে রাখবেন, যাতে আমি যখন এই সমস্ত আপডেট আপনাদের কাছে দেবো তার নোটিফিকেশন সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যায়। তো যাই হোক, আপনাদের প্রথমে তাহলে আপনারা যে প্রভিশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট সেটা তুলে নিলেন। তুলে নেওয়ার পরে তার কিছুদিন পরে আপনাদের অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট কলেজ থেকে দেবে, ঠিক আছে? তার আপডেট আমি এই চ্যানেলে দিয়ে দেবো। তো সেটা আপনারা নিয়ে নিলেন, অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেটও আপনারা পেয়ে গেলেন। আপনাদের যে প্রভিশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট তার সাথে যে এসএলএম স্লিপ আছে, সেটা আপনাদের কলেজে সাবমিট করলে আপনাদের বইও দিয়ে দেবে। তাহলে আপনাদের যে স্টাডি ম্যাটেরিয়াল অর্থাৎ বই সেগুলো আপনারা পেয়ে গেলেন। এরপরে আপনাদের করতে হবে রিনিউয়াল। তো রিনিউয়ালের জন্য নোটিশ দেবে, তারও আপডেট চ্যানেলে সবার আগে পেয়ে যাবেন। তো যখন নোটিশ দেবে তখন আপনাদেরকে রিনিউয়াল করতে হবে। রিনিউয়ালের অর্থ কি? নেক্সট ইয়ারের জন্য অ্যাডমিশন। অর্থাৎ যারা ফার্স্ট ইয়ার স্টুডেন্ট আছেন, তারা যদি ফার্স্ট ইয়ারে পরীক্ষা নাও দেন বা কোনো পেপারে ব্যাক চলে আসে, সেক্ষেত্রে আপনারা যদি রিনিউয়াল করে থাকেন তাহলে আপনারা নেক্সট ইয়ারে উঠে যাবেন, অর্থাৎ সেকেন্ড ইয়ারে উঠে যাবেন। তো রিনিউয়াল হয়ে গেল। রিনিউয়ালের পরে আসবে এক্সাম ফর্ম ফিল আপ, ঠিক আছে? এক্সাম ফর্ম ফিল আপ না করলে আপনারা অ্যাসাইনমেন্টও করতে পারবেন না, পরীক্ষাতেও বসতে পারবেন না। তো এক্সাম ফর্ম ফিল আপ মাস্ট সবারই করতে হবে। এক্সাম ফর্ম ফিল আপের পর আপনাদের অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ তোলার অপশন আসবে। অর্থাৎ অ্যাসাইনমেন্ট সাবমিশন এক প্রকার মানে অ্যাডমিটের মতো অ্যাসাইনমেন্টের জন্য। পরীক্ষার ক্ষেত্রে যেরকম অ্যাডমিটের যতটা ভ্যালু, অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপের গুরুত্ব ঠিক ততটাই। তো অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ তুললেন, তারপর আপনাদের অনলাইনে অ্যাসাইনমেন্ট করতে হবে। তো অ্যাসাইনমেন্ট আপনারা করলেন। অ্যাসাইনমেন্টের পর আপনাদের করতে হবে অ্যাডমিট তুলতে হবে অনলাইন থেকে। অ্যাডমিটে তুললেন, কিভাবে কি তুলতে হবে সবই ভিডিও এই চ্যানেলে পেয়ে যাবেন। অন্য কোথাও যেতে হবে না, একই জায়গায় একই প্ল্যাটফর্মে একদম সমস্ত আপডেট পেয়ে যাবেন। এমনকি অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলো সম্পূর্ণ বিনামূল্যে আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন। আর শুধু সাবস্ক্রাইব করলেই হবে না, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশন সিলেক্ট করে রাখবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও দেবো তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো যাই হোক, অ্যাডমিট তুললেন, অ্যাডমিটের পর আসবে আপনাদের পরীক্ষা। তো আপনারা পরীক্ষা দিয়ে দেবেন, তাহলে আপনাদের ফার্স্ট ইয়ার কমপ্লিট হয়ে গেল। এবার সেকেন্ড ইয়ার আপনারা কিন্তু যেহেতু রিনিউয়াল করে রেখেছিলেন অটোমেটিক উঠে যাবেন, ঠিক আছে? আলাদা করে আপনাদের কিন্তু অ্যাডমিশন নিতে হবে না সেকেন্ড ইয়ার ওঠার জন্য। তো সেকেন্ড ইয়ার ওঠার পর আপনাদের বাকি প্রসেসগুলো আবার ঠিক একদম সেম চলে আসবে। আপনাদের সেকেন্ড ইয়ার ওঠার পরেই প্রথমে আপনাদের রিনিউয়াল করতে হবে, ঠিক আছে? এক্ষেত্রে আপনাদের স্টুডেন্টশিপ রিনিউয়াল করতে হয়, অর্থাৎ এক্ষেত্রে বেশি টাকার প্রয়োজন হয় না, মাত্র 600 সামথিং টাকার প্রয়োজন হয়। স্টুডেন্টশিপ রিনিউয়াল করার পর আবার আপনাদের এক্সাম ফর্ম ফিল আপ করতে হবে। তারপরে আবার আপনাদের সেকেন্ড ইয়ারের সাবজেক্টগুলোর জন্য অ্যাসাইনমেন্ট করতে হবে। তারপরে আপনাদের অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটা আগে তুলতে হবে, তারপরে তার অ্যাসাইনমেন্ট করতে হবে, তারপর অ্যাডমিট তুলতে হবে, তারপর আপনাদের ফাইনাল পরীক্ষা দিতে হবে। এইভাবে আপনাদের পুরো প্রসেসটা চলে আসে, ঠিক আছে? আর যখন আপনাদের পরীক্ষা শেষ হবে, অর্থাৎ ফার্স্ট ইয়ারে ফাইনাল পরীক্ষা শেষ হওয়ার মোটামুটি প্রায় 1 মাস মতো পরে আপনাদের যে রেজাল্টটা হার্ড করবে সেগুলো কলেজ থেকে দেওয়া শুরু করে দেয়, ঠিক আছে? তো একদম এ টু জেড আপনাদের পুরো 2 বছরের ফুল গাইডলাইন আপনাদেরকে দিয়ে দিলাম। এছাড়া আপনাদের যদি বুঝতে কোথাও অসুবিধা হয়, কোনো কিছু জানার থেকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, ইনস্টাগ্রামে মেসেজ করতে পারেন আমার সাথে কথা বলতে চাইলে ডাইরেক্ট। তো সবকিছুর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।